আজকে নির্বাচন পরিচালনা কমিটির কিভাবে আমরা আগাতে পারি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ওই নিয়ে আজকে আমাদের আলোচনা। বিশেষ করে আমাদের বিএনপি পরিবারের ভাইয়েরা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম। আসলে আমরা এমন এক মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। প্রথমে আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে মাফ করে দেন। তার সাথে সাথে আমরা যেহেতু সময় খুবই কম, আজান দিয়ে দিছে, আমাদের মূল কাজটা হলো গতকালকে আমাদের একটা মিটিং হয়েছে দাউমিয়াতে আমাদের মিটিংয়ে আমাদের সভাপতিত্ব করেছেন আমাদের জননেতা আকবর সাহেব। ওনার নির্দেশে আমাদের সিন্ধু ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির গঠন করা হয়েছে। ওই গঠনের আলোতে আজকে আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা কেন্দ্র কমিটি করার জন্য। কেন্দ্র কমিটি করার জন্য আমাদের সকালে একটা প্রোগ্রাম ছিল সিন্দুরপুরে, ওখানে আমরা সিন্দুরপুর কেন্দ্র, শরীফপুর কেন্দ্র এবং দিলপুর কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের হলো অলাতলি কেন্দ্র, সুন্দরপুর কেন্দ্র। অলাতলি কেন্দ্রতে আমাদের চন্দ্রপুর, অলাতলি, সত্যপুর। আর আমাদের সুন্দরপুর কেন্দ্রে আমাদের বাক্সামবাড়ি, নসরতপুর, লক্ষ্মীপুর, সুন্দরপুর। তো আমরা তো আশা করি মনে করতে 3-4টা গ্রামের সবাই এখানে কম বেশ উপস্থিত আছি। এরপরেও যদি কেউ বাকি থাকে, আমাদের উপস্থিতির বাইরে যদি কেউ বাকি থাকে, আমরা ওনাদেরকে সম্পৃক্ত করব, যেহেতু আজকে প্রথম দিন। হ্যাঁ, এখন এই আলোতে আপনাদের আলোচনা করবেন, তবে গঠনমূলক আলোচনা, এমন আলোচনা করবেন যেহেতু আমাদের এখন নির্বাচনের টাইম। আমাদের এখানে ছোট বড় জুনিয়র সিনিয়র এই পক্ষ ওই পক্ষ সকলকে আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের জাতীয় নির্বাচন। এখানে কাউকে নিয়ে আমরা গবেষণা আলোচনা অথবা পক্ষ বিপক্ষে কথা বলার সুযোগ নাই এই মুহূর্তে, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আজকে 12 তারিখ, আগামী 12 তারিখে ইনশাল্লাহ এই টাইমে আমরা বিজয়ের মিছিল করবো আশা করি, আগামী মাসের 12 তারিখে। অতএব আমাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আমরা মাঠে ঘাটে প্রত্যেক বাড়িতে অনেক কাজ আমাদের বাকি আছে, কিন্তু ওই কাজগুলো করতে হবে আপনাদের সকলকে নিয়ে। আমাদের কারো একা পক্ষে সম্ভব না, আপনাদের সকলের আমাদের সহযোগিতা প্রয়োজন। ওই সহযোগিতা আপনারা কিভাবে আমাদের করতে পারেন, আমাদের থেকে আপনারা কিভাবে সহযোগিতা নিতে পারেন, ওই নিয়ে আজকে আলোচনা। তবে আলোচনা করবেন খুবই সংক্ষিপ্ত আকারে পরামর্শ দিবেন। এখন আমাদের মনে করেন সুন্দরপুর, সত্যপুর, লক্ষ্মীপুর, নসরপুর, অলাতলি, চন্দ্রপুর, প্রয়োজনে সুন্দরপুর থেকে আরম্ভ করেন 2-1 জনে, যে আমাদের সুন্দরপুর কেন্দ্রে আপনাদের সুবিধা অসুবিধা কি, এবং সুন্দরপুর কেন্দ্রে আমরা ভোট করতে গেলে আমাদের অসুবিধা কি হতে পারে, আর আমরা আপনাদেরকে কি সহায়তা করতে পারি, আপনারা আমাদেরকে কি সহায়তা করতে পারবেন, এই নিয়ে একটু আলোচনা করেন। সাবেক চেয়ারম্যান, সাবেক সিন্ধু ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আমজাদ হোসেন চেয়ারম্যান সাহেব আমাদের সিন্ধু ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। উনি আমাদের দাগনভূঞা উপজেলার সমন্বয়ক নির্বাচন পরিচালনার পক্ষ থেকে আমাদের সিন্ধু ইউনিয়ন নির্দেশ দেওয়া আছে, ওনার সাথে সমন্বয় করি। উনি যেহেতু আমাদের নির্বাচন পরিচালনার প্রধান, ওনার সাথে আমরা সমন্বয় করি। যারা আহ্বায়ক কমিটিতে আসি, ওই কমিটিতে আমরা আসি অনেকেই, কিন্তু পরামর্শ করি। উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে ওইভাবে আমরা কেন্দ্র কমিটিগুলো পরিচালনা করব। দীর্ঘদিন পর সেটা ভুলে গেছি, আওয়ামী বিশ্লেষণ, আওয়ামী অত্যাচারে সংঘবদ্ধভাবে কোথাও একাত্রিত হইতে পারছি এরকম বড় নদীর নেই। আমার মনে আছে যে এটা নির্দেশ দিছিল রোডে দাঁড়াও বেড়ান নিয়ে সেই দাঁড়াটা খাবার যে নাই 2 মিনিট মেলালে দাঁড়াই হলে দেন। তো আমরা অত্যন্ত দুঃসময় পার করছি, যে সময়টা বন্যা করতে গেলে নিজের কাছে খুবই খারাপ লাগে। আমার বক্তব্য একটা, আমাদের সাথে অনেকে ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু মূল স্রোতের বিরুদ্ধে যাইয়া কোন নেতা সাকসেসফুল হয়েছে আমার 42 বছর রাজনৈতিক জীবনে আমি দেখি নাই, শুনিও নাই। বাগা নেতা মন্নান ভুইয়া টিকে নেই, অলি আহমদ টিকে নাই, বিশ্বদরী টিকে নেই। মূল স্রোতের সাথে থাকতে হবে। যারা এখনো একটু রাগ অভিমানে আছে, আমার আহ্বান জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমার মার্কাকে জয়যুক্ত করাইতে হইবে। আল্লাহর অশেষ রহমত আমরা মিন্টুবের মতো লোকের পাইছি, সুতরাং সকল রিস্ক নিতে পারি। আমরা বুক ফুলে চলে কোনো বাধা দিলে যদি কোন রকমের অনুভূতি শক্তি প্রয়োগ করে ছাড় দেওয়া হবে না কোনো অবস্থা। মাঠ জীবনের বিনিময় হইলেও আমরা মাঠ ছাড়বো না।
আপনার সঙ্গবদ্ধ থাকবেন, নেতৃবৃন্দের কথাবার্তা শুনবেন, যখন থেকে যে নির্দেশ আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যাই কিছু আসে শুনে যাবেন। আমার পেটে কথা থাকে না। যদি চন্দ্রপুরের জন্য 20,000 টাকা ইয়া কিন্তু হঠাৎ করে আর কেন করে দেবো চন্দ্রপুর 20,000 টাকা, আর এতে মানে আর আগের থেকে একটা, আর এটা অজম হয় না, এটা আমার দুর্ভাগ্য। অজম করতে হলে আমি লাভবান হইতাম, শিল্পপতি হইতাম, কিন্তু হজম শক্তি আর নাই, মোটেই নেই। সুতরাং আমরা নিশ্চিত থাকেন, ওনাদেরকে মানি চলেন। দুলাল দীর্ঘদিন থেকে দল পাহারা দিছে, তাকে অ্যাভয়েড করতে পারবেন না, মামুনরা অ্যাভয়েড করতে পারবেন না, করিমকে অ্যাভয়েড করতে, অনেকে আছে আমাদের ইয়ে নেই কই ওসমান জায়গা ওসমান, এরা ছিল বরঞ্চ বয়সের কারণে, অসুস্থতার কারণে অনেক সময় আমরা অ্যাবসেন্ট ছিলাম, তবে মূল স্রোতের বাইরে ছিলাম না। আজকের এই মিটিংয়ে আমার কিছু বন্ধু বান্ধব ভাই এখনো দূরে আছেন, আমি বিনয় সহিত বলবো আসেন আমরা একসাথে নির্বাচনটা করি, আনন্দ উপভোগ করি, ঠিক তো ইনশাল্লাহ। তবে আপনাদের মুখের হাসিটা যেন আমরা পাই, আমাদের মুখের হাসিটা যেন আপনারা পান। আমার শুভেচ্ছা দিল তারা যেন আসে। আশা করি নির্বাচনের একদিন আগ পর্যন্ত আমি আশা করুন তারা আমাদের সাথে মিলেমিশে কাজ করবে। কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, বুঝেছেন? আমাদের প্রতি কারো ক্ষোভ নাই। যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবো, কিন্তু মার্কা আমার দানের শেষ, তার বাইরে যাওয়া যাবে না। আমি আমার কথা এটা শেষ, এর মার্কার বাইরে যে যাবে তাকে চিনি না, আর এই মুহূর্তে চিনার দরকারও নাই। আর জামাত দীর্ঘভাবে লাগাইছে, আপনাদের আল্লাহ রসুলের দোয়ায় আপনাদের বিবিদেরকে বলিয়েন, বিবিদেরকে মিসগাইড করে ফেলাইছে, ব্যস্ত দিব, জান্নাত যাইব। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছেন, ত্যাগ স্বীকার করছেন, তারা আজকে ফেসবুকে দেখলাম কোরবানের সওয়াব হবে জমাতের উপর দিলে। আমি বলবো তাদের সাথে কথা রাখি যে জমাত ইসলামের কোন নেতা কর্মীও যদি তাদেরকে এই কথাগুলো বিশ্বাস করে ভোট দেয় সে মুনাফেক। আমি হলফ করে বলতে পারি সে ব্যস্ত হবে না, ঠিক। তারা আল্লাহর সাথে তো মানে এমন এমন কথা বলে মনে হয় যেন শাহজাহান ছত্রী সূর্যের বললে সূর্য খায় দেখবো। আপনি জানি না, আমরা ফেসবুক চালালে এই সমস্ত মুনাফিক। ইসরায়েলও ভালো আছে জমত থেকে, প্রকাশ্য আমার ঘোষণা, ইসরায়েল থেকেও তারা খুব খারাপ, তাদের থেকে সতর্ক থাকতে হবে। আমাদের মা বোনদেরকে বলতে হবে তোমাদেরকে এই জাতীয় ফলবন যদি কেউ দিয়ে থাকে সরি যা, তোবা করো, 2 রাকাত নাফল নামাজ পড়ি, আল্লাহ রে আল্লাহ আমি কথা দিচ্ছিলাম আর মাফ করে দিও। এটা কাকে বলবেন? আমাদের মা বোনদেরকে বলবেন। মহিলা ভোটের প্রতি তারা একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, আস্তে করবেন। আমার নেতৃবৃন্দের কথাবার্তা শুনবেন, নেতৃবৃন্দ আমাকে যখন ডাকবো ইনশাল্লাহ আমি হাজির থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি চলে যাচ্ছি। আমরা আসলে সবাই এখানে যারা বিএনপি পরিবারের সদস্য আছি, আমরা 17 বছর কোনো না কোনো ভাবে সকলেই নির্যাতিত হয়েছি। তো শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে আমরা কিন্তু নির্যাতন হয়েছি। তো আমরা যেখানে 17 বছর নির্যাতন হয়েছি, আর আমরা একটা মাস কষ্ট করতে হবে আমাদেরকে। ওই কষ্ট করার জন্য আমাদেরকে দলবল নির্বিশেষে আমাদের মনের মান অভিমান সকল কিছু যা আছে আমাদের সাথে, মানে অনেকে প্রশ্ন করতে পারেন যে বিগত 17 বছর যারা আমাদের সাথে নাই, যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল না, মিটিং মিছিলে ছিল না, কর্মকাণ্ডে ছিল না, মামলা হামলায় ছিল না, তারা আমাদের সাথে এখন কি? হ্যাঁ, দলের বৃহত্তর স্বার্থে, জাতীয় নির্বাচনের স্বার্থে আমাদের দলবল নির্বিশেষে আমি মনে করি সকলকে আমাদের কাতারে আনতে হবে এবং আসতে হবে। আমি অনুরোধ করব আমাদের আজকের এই স্বল্প পরিসরে যারা আছেন তাদেরকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপির পক্ষ থেকে, এবং আমাদের ভাইরা যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের দলের বৃহৎ স্বার্থের দিকে তাকাই, অন্তত আমাদের মনের মানবেন সকল ভুলে গিয়ে আসুন আমরা এক কাতারে আসি এবং আমাদের দলের জন্য আমরা কাজ করি, দানের শীষের পক্ষে কাজ করি, আব্দুল্লাহ মিন্টু সাহেবের পক্ষে আমরা কাজ করি। সবাইকে ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করছেন। আগামীতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়েই প্রত্যেক গ্রামে গ্রামে ইনশাল্লাহ আমরা গণসংযোগ করব, দানের শীষের পক্ষে ভোট করব, আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সহায়তা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের নেতৃবৃন্দ অনেক কথাই বলেছে, অনেকগুলো কথা এসেছে, বাস্তব কথা হচ্ছে যে একটাই, দেখেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি 3.5 বছর উনি ক্ষমতা ছিলেন, থাকি এই দেশের মানুষের মন জয় করে নিয়েছেন। এর পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 3বারের প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী, কিন্তু ওনাকে ওনার একটা ছেলেকে অচিরে বিদায় দিয়েছে কুখ্যাত হায়না
সরকার, এরপরে আমাদের জনাব তারেক রহমান সাহেবকে নির্মমভাবে মেরে তাও গত 17 বছর উনি প্রবাসে দেশের বাইরে ছিলেন। যাই হোক, আল্লাহ রহমতে এই যে যারা জান্নাত জাহান্নামের টিকিট বেছে এরা বলছিল খেলা শেষ বেলা শেষ বেলো শেষ, আল্লাহ রহমতে আমাদের তারেক সাহেব আসার পরে এখন যারা এই কথা বলছে, যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, তারাই যায় তারেক সাহেবের সাথে ধর্ণা দিতেছে ইনশাল্লাহ। তো আমাদের তারেক রহমান সাহেব এমন একজন ব্যক্তি, উনি 60-62 বছর বয়স হয়েছে, ওনার এই দেশে ছাওয়া হওয়ার কিছুই নাই। ওনার আব্বা মা যেটা ওনাকে দিয়ে গেছে, যে আদর্শ দিয়ে গেছে, এই আদর্শতে আল্লাহর রহমতে উনি যদি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট হয় অথবা প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশ আল্লাহর রহমতে মালয়েশিয়ার চাইতে, সিঙ্গাপুর চাইতে অনেক ঊর্ধ্বে থাকবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের স্বর্ণের খনি, গ্যাসের খনি, প্রচুর খনি সম্পদ রয়েছে। দয়া করি আপনারা, আমরা আমাদের নেতৃবৃন্দ অনেক কথাই বলেছে, কারোর সাথে কেউ দ্বিধাদ্বন্দ্ব নয়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা এই মুহূর্তে যদি আমাদের দেশ বাঁচাইতে হয়, তাহলে জনাব তারেক রহমান সাহেবকে আমরা ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আর আমাদের যে প্রার্থী জনাব আব্দুল আল মিন্টু সাহেব, উনি সারা বাংলাদেশের নিয়ে একজন হেভিওয়েট প্রার্থী। ওনার যেটা সারা বাংলাদেশের ইতিহাসে 507 কোটি টাকা কি হয়, তার স্থাবর সম্পদ দেখায় নাই, উনি দেখিয়েছেন ইনশাল্লাহ। যদি উনি এমপি হয়, উনি ইনশাল্লাহ মন্ত্রী হবে। কিন্তু মন্ত্রী হলে আমাদের ঢাকুরিয়া সোনাগাজীতে আমাদের যে সকল আমাদের ভাইয়েরা বেকারত্ব দূর হবে, আমাদের সমাজের অবকাঠামো শক্তিশালী হবে, আমাদের ইউনিয়নে প্রচুর কাজ কর্ম আমরা ইনশাল্লাহ ওনার থেকে আদায় করে নিতে পারবো। এই মুহূর্তে আমরা যদি ভাই তিনজনের মধ্যে ঝগড়া বিবাদ থাকে, দয়া করি আপনারা কেউ ঝগড়া বিবাদ না করি আমাদের এই নির্বাচনটাকে যেভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে আসতে পারি, আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা ইনশাল্লাহ নির্বাচনটা পরিচালনা করব। আরেকটা বিষয় হচ্ছে যে খরচের টাকাটা আসলে এখানে সামান্য কিছু টাকা, আজকে 17-18 বছর আমরা যে খরচের টাকা পাই নাই, আমরা চলছি তো। এটা নিয়ে কেউ বাদবাড়ি করিয়েন না। আমরা আমাদের ধরেন না 5 নং ওয়ার্ড, আমার নেতৃবৃন্দকে নিয়ে আমি বসি আমরা নীতি নির্ধারক নির্বাচিত করব। যাকে নির্বাচিত করব সবাই তাকে মানিয়ে নেবেন। আর হচ্ছে যে 6 নং ওয়ার্ডে আসলে দেখেন, এখানে বড় গ্রাম, দয়া করে আপনারা ভাতৃত্বের বন্টনটা ধরে রাখবেন। কোনো অবস্থাতে কারোর সাথে কেউ যুদ্ধমিলা করিয়েন না। আর এখানে বড় গ্রাম, কথাও বেশি, লোকজনও বেশি। এই মুহূর্তে কারোর সাথে কেউ দ্বিধাদ্বন্দ্ব না যায় আমরা নির্বাচনটা ইনশাল্লাহ সুন্দরভাবে পরিচালনা করব। আর সত্যিপুর নসরতপুর, আমরা নসরতপুর যে হিন্দু সম্প্রদায়ের লোকগুলো আছে তাদের কাছে আমি আমাদের ওয়ার্ডের আমাদের মনসুর কাকা আছে, তৈবেলি আছে, বদি ভাই আছে, আরো নুরুল আমিন ভাই আছে, আমাদের বতু ভাই আছে, সবাইকে নিয়ে মাস্টার ভাই আছে, এসাক ভাই আছে, আমরা সবাইকে নিয়ে আমরা প্রতিটা ঘরে ঘরে যাব। দয়া করে আপনারা আগামীকাল থেকে আমাদের নির্বাচন প্রচারণায় আপনারা কালকে সকাল থেকে মাঠে নামে যাবেন ইনশাল্লাহ। আপনারা কোনো অবস্থাতে পিছু পাওয়ারিয়েন না। যদি 5 জন নিয়ে নামবেন, 10 জনের 10 জন নিয়ে নামবেন। আর প্রতিটা কেন্দ্রে মিনিমাম 10টা মহিলা, আমাদের থানা উপজেলা বিএনপির সভাপতি জনাব আকবর সাহেব বলেছেন, মিন্টু সাহেব বলেছেন, প্রতিটা কেন্দ্রে আমরা 10 জন করে মহিলা সিলেক্টেড করার জন্য। তো আপনারা প্রতিটা কেন্দ্রে
চন্দ্রপুর 6 নম্বর ওয়ার্ড আর 5 নম্বর ওয়ার্ড, আপনাদের সবাইকে বলতেছি, আমাদের মা বোন যারা অ্যাক্টিভ মহিলাগুলোর দিয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে জান্নাত জাহান্নামের টিকিটটা না বুঝাই, আমার ইসুফ বাবা পাটোয়ারি বলেছে, তার জনাব তারেক রহমান সাহেব, উনিও তো একজন এতিম, ওনার বাবা আম্মা আমাদের এই দেশকে অনেক কিছু দিয়েছেন, ইনশাল্লাহ তারেক সাহেবও আমাদেরকে দিবে ইনশাল্লাহ। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব দলিল আহমদ দুলাল ভুঁইয়ার ডাকে এবং আমজাদ হোসেন ভুঁইয়া ভাইকে আহ্বায়ক কমিটি করার সমন্বয় করার পরে আজকের এই প্রথম বৈঠকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এই জন্য সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আকবর হোসেন একটা রোডম্যাপ দিয়ে দিয়েছেন কিভাবে আমরা নির্বাচন পরিচালনা করব, আমাদের কেন্দ্র কমিটি কিভাবে হবে, আমাদের নির্বাচন কমিটির প্রধান কে হবে, আপনারা যাকে সিলেকশন করবেন, যার অভিজ্ঞতা আছে, যাকে দিলে কেন্দ্র কমিটির যে খরচ টরচগুলো আসবে সুস্থ বন্টন হবে, যাকে দিলে ভোটাররা এই সুবিধাগুলো পাবে, ভোট কেন্দ্রে যাবে, তাদেরকে এই কেন্দ্র প্রধান বানানো হবে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের পরামর্শক্রমে। তো এই জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ অতীতের থেকে এবারের নির্বাচনটা একটা একদম আপনার দৃষ্টান্ত চ্যালেঞ্জিং তো ঠিক আছে বটে, তবে এটা একদম গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ এবারে হবে, এটা আমরা আশা করি। আমরা চ্যালেঞ্জিং মনে করি, আবার একটা খাতিলে মনেও করি না। আর গত 17 বছর আওয়ামী লীগ আমাদেরকে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, চন্দ্রপুর গ্রামের সন্তান আমি তো দেখি এই 2-3টা পরিবার আওয়ামী লীগ ছাড়া একটা পরিবারও বাড়াইতে পারে নাই, পারছে? পারে নাই। তদুপরি আজকে যারা জান্নাত জাহান্নামের টিকিট দিচ্ছেন তাদেরকে আমি বলতে চাই, আপনি যদি চন্দ্রপুর ওলাতলির মাটিতে গড়াগড়িও খান, একজনকেও বাইর করতে পারবেন না, কারণ চন্দ্রপুরের প্রত্যেকটা মানুষের রক্ত কণিকায় লেগে আছে জাতীয়তাবাদী রক্ত। এই চন্দ্রপুর থেকে শহীদ হয়েছিলেন রিমন বশির ইসমাইল, এই চন্দ্রপুর থেকে 96-97 আন্দোলন সূচনা হয়েছিল। তাই আমি আজকে যারা আমাদের ভোটারদেরকে বিভ্রান্ত করতেছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, যে সাহস প্যাসিজ হাসিনা দেখায়নি সেই সাহস আপনাদের কর্মীরা দেখাচ্ছে। আমি অনলাইনে খেয়াল করেছি, যখন ছাত্রলীগ যুবলীগের যে ফান্ডারাও এইসব সাহস করে নাই। আপনারা যেভাবে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তমূলক পোস্টগুলো করে যাচ্ছেন, আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা। আমি সাবধান করে দিচ্ছি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জিয়া পরিবার নিয়ে যদি ফেসবুকে কোনো কিছু লেখা হয়, সাথে সাথে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ আমি করবো ইনশাআল্লাহ। কারণ আমরা ধৈর্য অনেক ধরেছি। অনলাইনে আপনি রাজনৈতিকভাবে আপনি মাঠে ঘাটে চুষি বেড়াবেন, আপনি করতেছেন করেন, আমরা পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আপনি আমাদের নেতা এবং আমাদের কর্মীদেরকে যদি হয়রানি করেন, বিভ্রান্ত করেন, তার সমুচীন জবাব ইনশাআল্লাহ আমরা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দর সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব। আমি শুধু পরামর্শমূলকভাবে, আমাদের এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের দুলাল ভাই, করিম ভাই সহ আরো যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের অভিজ্ঞতা বেশি, আপনারা রাজনীতি দীর্ঘদিন ধরে করেন, অনেকগুলো নির্বাচন করেছেন, আপনাদের কাছে থেকে আমিও কিছু শিখেছি। ভাইয়া প্লিজ আমি 2টা মিনিট সময় বাড়াই নিচ্ছি। আমাদের এখানে 3টা গ্রামে সংখ্যালঘু আছে। আমাদের সংখ্যালঘুর কথাটা কে বলে গিয়েছিল? আমাদের তৈয়ব আলী ভাই বলে গেছিল। যেমন আমাদের সত্যপুর, নসরতপুর, আমাদের বাকসাম। আমি এই 3 গ্রামের যারা প্রতিনিধি আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো, ওলাতলি এই 4টা গ্রাম, প্রায় 4টা গ্রাম হয়ে গেছে, এই 4টা গ্রামের 4 জন প্রতিনিধি, হিন্দু প্রতিনিধি আমাদেরকে বের করতে হবে। কারণ অনেক হিন্দু ভাইয়েরা ওনারা আমাদেরকে ভালোবাসে, আমাদের দলকে ভালোবাসে, আমরা ওনাদেরকে আনতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ এই হিন্দু পরিবারগুলো যারা আছে আমাদের, আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলতেছি, আমার সংখ্যালঘু ভাইয়েরা, ওনারা আমরা ডাকলে ওনারা আসবে। এবং আমি ওটাও বিশ্বাস করি, এই সংখ্যালঘু পরিবারগুলো আওয়ামী লীগকে ভোট জামাতকে ভোট দিবে না, ওরা আমাদের বিএনপিকে ভোট দিবে। এই জন্য আমি বলতেছি আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ ওনাদেরকে গিয়ে বললে ওনারা আসবে, আপনাদের ডাকে সাড়া দিবে, ওনারা আপনাদেরকে
অনেক ভালোবাসে, আমি জানি আমাদের দলকেও অনেক ভালোবাসে। এই জন্য এটা আমার একটা প্রস্তাবনা থাকবে হিন্দুদের থেকে নিয়ে যেন কমিটিতে হিন্দুদের থেকে একজন একজন করে অন্তর্ভুক্ত করা হয়। আর দ্বিতীয়ত আমাদের কেন্দ্র কমিটির যে প্রধান হবেন এমন একজন ব্যক্তিকে দিবেন যিনি আমাদের কেন্দ্রগুলো, আমাদের চন্দ্রপুর, সত্যপুর বা আমাদের লক্ষ্মীপুর, সুন্দরপুর, নসরতপুর, এগুলাকে একদম নাবি, এগুলা আমাদের এখানে ভোটের বিশাল একটা ইয়া আছে, কুশলের পরে চন্দ্রপুরের ইয়াটা। তো এই জন্য কেন্দ্র প্রধান যাকে দিবেন ভাই, বিনীত অনুরোধ থাকবে একজন গ্রহণযোগ্য এবং একজন মানে যিনি সর্বজন শ্রদ্ধেয় মানে ওনাকে কেন্দ্র প্রধান দিবেন। আর আরেকটা বিনীত অনুরোধ থাকবে, আমাদের প্রত্যেকবারে কথা হয় কিন্তু আমি গত ইলেকশনে আমি দেখেছি, আমরা করিম বেরা সহ আমাদেরকে যে টাকাগুলা ইউনিয়ন বিএনপি দিয়েছিল, দলিল আহমদ দুলাল বুঞ্জা সহ আমরা ভাইয়া সহ 2 টাকা পর্যন্ত হিসাব করে দিয়ে দিছি। আমাদের একবার ওই সুপারকো বাড়ির ওইখানে আমরা 2 টাকা পর্যন্ত বিতরণ করছি। তো এই জন্য ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন, থানা বিএনপি থেকে, থানা থেকে যে এই বরাদ্দটা আসবে সবার হাতে হাতে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা 17 বছর নির্যাতিত নিপীড়িত হয়েছি। এই জন্য আমরা ছোটখাটো এগুলা বা কোনো কিছুর লোভে আমরা দল এবং আমরা ভোট বিক্রি করব না। তো এই পরিশেষে আমি একটা কথাই বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো শক্তি ইনশাল্লাহ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। ইনশাল্লাহ আব্দুল আওয়াল মিন্টু সাহেব এই সিন্দুরপুর ইউনিয়নে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন। সবাইকে ধন্যবাদ। উপস্থিত 5 এবং 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউনিয়ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ আজকে 2 মাস আগ থেকে আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সবাই আছি, আমরা শুধু দান্দার মধ্যে আছি। আমরা বোর্ডের মাঠের মধ্যে একেবারে নাই গেলে চলে। তো এই সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়ান, আমরা প্রতিপক্ষকে যদি আমরা দুর্বল ভাবি তাহলে আমাদের ভুল হবে, ঠিক কি না? প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না, কারণ সাপকে ছোট ভাবলে যদি আপনি সাপকে যদি ছোট ভাবেন তাহলে সাপে কামড় দিলে আপনাকে চঙ্গল হয়ে যাবে। যদি আগামী 12 তারিখে যদি আমাদের পরাজয় হয়ে যায় তাহলে আমরা লজ্জা আমরা এই মুখ দেখাইতে পারবো না। এই কারণে আমাদের কর্মতৎপরতা থাকতে হবে। একটা ছোট 18 বছরের ছেলের ভোটের যেই মান, একটা 70 বছরের বুড়ার ভোটেরও সেই মান, ঠিক না? আর একটা বুড়ি বেড়ির যে ভোটের যেই মান, আর একটা জোয়ান ছেলেরও ভোটের সেই মান। আমরা সবাই একটা ফকিরের যে ভোটের মান আর একটা কোটিপতির ভোটেরও একই মান, ব্যবধান আছে কিনা? নাই। আমরা প্রত্যেকটা লোক এখানে যারা আছি, কর্মতৎপর যারা আছি, প্রত্যেকটা লোকের কাছে যাই, বলতে হবে সুন্দর করি, নম্রভাবে, ভদ্রভাবে। আমরা তো মনে করি নিজেরা বড় দল, মানুষের থাকি মারি, মানে অহংকার করি, এমন কথাবার্তা বলা যাবে না। সুন্দর করে বলতে হবে, ভাই আমাদেরকে আমাদের দানের শীষে একটা ভোট দিবেন। 5 এবং 6 নম্বর ওয়ার্ডে সর্বস্তরের নেতাকর্মী এবং আমাদের আহ্বায়ক সাহেব, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার তো অনেক টাইম ছিল, কিন্তু আমরা 17 বছর দিতে পারি না। যাই হোক, এখন আপনারা করণীয় নির্ধারণ করার এই বৈঠকে শুধু এটুকু বলবো, আমাদের বিএনপির মানুষের কাছে যায় ভোট ছাওয়ার মতো পানি, যেটাকে বলে আপনি যেই কথা দিয়ে মানুষকে হৃদয়কে নরম করতে পারবেন, ওই ধরনের কথাগুলা আপনারা অনেক আছে। যেমন আমাদের তারেক জিয়ার 31 দফা, হয়তো আপনারা দফাগুলো বুঝাইতে পারবেন না। বর্তমান যেটা চালু আছে, যে আপনি একজন কৃষক, তার কাছে গেলে সে কি বলবেন যে আমাদের নেতা কমিটমেন্ট দিছে এবং ইস্তেহারে আসতেছে। আপনারা যদি আপনি খাঁটি কৃষক হন, আপনার জন্য একটা কার্ড হবে। আপনি আর ভবিষ্যতে বলতে পারবেন না ওই মসজিদ মেম্বরকে আর এই সার গুনানি বেগুন খাই লাইছে, আর নামে আনি হাতে খাই লাইছে, আর তো টিপ লই গেছে। এগুলা কইবার কোনো সুযোগ নাই। সরাসরি কার্ডে আপনার নামে আসবে, সার দেখ, বীজ দেখ, যাই দেখ। তাহলে এটা আমাদের তারেক জিয়া আপনাদেরকে বলি দিতেছে। আরো আছে এরকম যেগুলো আছে, আপনার এই জিনিসগুলো শিখবেন। আমাদের আরো কর্মশালার দরকার আছে। আমরা ছোট ছোট আকারে প্রতিটা মহল্লা, প্রতিটা গ্রামে আমরা বৈঠক করব। বৈঠক করলে আপনারা কি কি জনগণের কাছে আবেদন করবেন, এগুলা শিখতে হবে। আর আমার কাছে সবচেয়ে একটা মর্মবাণী লাগে, আমরা খালি সবাই বলি যে আমার ব্যস্তের টিকিট বেচে, আসলে এগুলা
মুনাফিকি ভুয়াবাজি। তাহলে আমরা শুধু মিটিংয়ে যাচ্ছি, আমরা কোনো মহল্লা কোনো গ্রামে ঢুকতেছি না, শুধু মিটিংয়ের উপরে যাক। সামনে আমরা আর 1 মাস আছে, এই মর্মে আমরা 1 মাসের মধ্যে কিভাবে আমরা অগ্রসর হইতে হবে সবাই মিলি। ধরেন আমার লোকের দ্বন্দ্ব আছে, আপনি এই গ্রুপ নাই, এই গ্রুপের কোনো কিছু নাই, ইনি কারো ব্যক্তি সম্মত না, ইনি জাতীয় নির্বাচন, কারো চেয়ারম্যানই ন, কারো মেম্বরই ন। আমার কত হইল দানেশী যদি জয় করতে না পারেন সবাই জয় হবেন, আর যদি ফরাজ হয় সবাই ফরাজ হইবেন। আমরা সবার মতো আমাদের গানে মাই খেতে হবে। এই মর্মে দ্বিধা দ্বন্দ্ব বলি সবাই ঐক্যমতে সবাই গ্রামে যাই, ভাই বেড়াত বই মাকে বুঝাই কিভাবে দানের শিশু বুক দিতে হবে, ওই মর্মে আমরা কাজ করতে হবে সবাই মিলে। কথা বলছি। আরেকটা কথা হইলো, এই যে আমরা নেতৃবৃন্দরা আছে যে পরিচালনা কমিটি যে কারে উপরে ওইগুলো চিন্তা করি, কমিটি মানি না মানবো না, এই মর্মে আমরা কোনোটা মাইন্ড করি না। এখানে এরা যেটা সিদ্ধান্ত করি যে আমরা জমা দিতেছে, যারে মানেন কেলা গাছ হইল প্রধান, ওনাকে আপনি মানি আপনি কাজ করবেন, তারপরে অগ্রসর কিভাবে ভোট দেওয়া যায়, কিভাবে লোক আনা যায়, ওই লোকগুলোর চাই আপনি কমিটিতে দিবেন। আপনি মনে করেন আমি একজন আনতে আমার লোক আরো 10 জন আসবে, এই মর্মে লোকগুলো দিবেন। আর যাতে লোকগুলো কি আইতো তারে দিয়ে না, আপনি কমিটি বিতর্ক সৃষ্টি করেন না, কোনো কারো লোক সৃষ্টি করার দরকার নাই। আমরা ওই মর্মে কমিটিগুলো প্রতিটা ওয়ার্ডে কেন্দ্রে আপনি করবেন। এই আমার সংক্ষিপ্ত এখানে বিশেষ করে ওকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের আহ্বায়ক সাহেব মোটামুটি আপনাদের দিক নির্দেশন বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের দেরি হয়ে গেছে, আগামীকালকে যাদের অবস্থান থেকে ইনশাল্লাহ আমরা আমাদের কাজ আরম্ভ করে দেন। সবাইকে ধন্যবাদ কষ্ট করার জন্য। আবার আমাদের প্রয়োজনে আপনাদের সাথে আমরা যোগাযোগ করুন, আপনাদের কোনো প্রয়োজনে আমরা আমাদের সাথে যোগাযোগ করুন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদিও কেউ আমাদের মধ্যে দলীয়ভাবে বিভক্ত আছে মনে করে, আমরা শেষ পর্যন্ত যাকে আমরা নমিনেশন দিয়েছে, আমরা যার নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। উনি এত বড় মাপের নেতা এবং উনি এত বড় মাপের শিল্পপতি, যিনি সারা বাংলাদেশ পরিচালনা করেন। আমাদের সৌভাগ্য আমরা ওনাকে প্রার্থী হিসেবে পেয়েছি। তার আহ্বান হলো আমাদের মধ্যে কোনো বিভক্ত নাই। দাগনভূঞা সোনাগাজী থানাতে কোন রকমের বিএনপির মধ্যে কোনো বিভক্ত থাকবে না, থাকতে পারবে না, সেই লক্ষ্যে উনি নির্বাচন পরিচালনা করতেছেন। আমরা ইনশাআল্লাহ আশাবাদী, আমাদের মধ্যে কোনো বিভক্ত নাই। শেষ পর্যন্ত আমরা আজকে হোক কালকে হোক আমরা ওই যে একজনকে একজনে মাফ করে দিলাম বলে আমরা একসাথ হব, এই আশা আমি ব্যক্ত করি সবার মাঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে দাজ্জাল আসবে, আখেরি জামানায় দাজ্জাল আসবে। দাজ্জালের এক হাতে বেহেশত থাকবে, এক হাতে দুজক থাকবে। বেহেশত যে হাতে থাকবে ওটাই হবে দুজক, ওটা দেখাবে মানুষকে, ওটা দেখাবে যে এটা জান্নাত, আমার সাথে আসলে জান্নাতে যেতে পারবা, আমার সাথে যোগ দিলে তুমি দুনিয়াতে যা চাও তা পাইবা। ঠিক এখন এই দাজ্জালের ভূমিকায় একটা পক্ষ কাজ করতেছে সকল বাড়িতে বাড়িতে গিয়ে, কিন্তু সে চিন্তা করতেছে না যে আমার বউটাকে আমি হেফাজত করে রাখছি ঘরের ভিতরে, আমি অন্যের বউর সাথে দেখা করতেছি, এটা কতটুকু জায়েজ, এবং আমার এটা ধর্মীয় ভাবে এই অধিকার আমার নাই, আমি একজন পুরুষ হয়ে অন্য নারীর সাথে দেখা করা। তাহলে সে যদি তার ঘরের চিন্তা করে যে তার বিবিটাকে সে পর্দায় রাখি, অন্যের বিবির সাথে সে দেখা করার মানসিকতা যাচ্ছে, কতটুকু মুনাফিক। তো আমরা দেখতেছি প্রত্যেক জায়গায় অলরেডি প্রচারণা করতেছে না, মানে সবাই ভিতর ভাবে রেডি হয়ে যাচ্ছে নির্বাচনের জন্য। তো আমরা আমাদের গ্রামে বা আমাদের 6 নং পুরো ইউনিয়নে আমরা এরকম একটা আমেজ সৃষ্টি করতে চাই। এই আলোকে আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে প্রত্যেকটা পাড়ায় বা প্রত্যেকটা বাড়িতে একটা উঠান বৈঠক বসতে পারি, এটা আমার একটা পরামর্শ আর কি। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখন রবিল যে কথাটা কইছে এটা কিন্তু ব্যাক করে মাস্ট একটা ভালো কথা কইছে, এরকম একটা কিছু করার দরকার। মহিলারা যে বহুত দিনের জন্য ভোট না, ভোট কেন্দ্রে অনাটা কইলে আরে বাবা ভোট দান লাগতো না, এরকম কিছু কর। তো এরকম মানুষের হেগুনেরে বুঝেই এরকম কিছু করতে হইব, না কইলে এরা কোনো ভোট কেন্দ্রে আইতো চাইছে। আগে যেরকম জাফি উঠতে কত মহিলা হাঁটি চলিয়েছে কেন্দ্রে, অন্তর রিক্সা দিলেও মনে হয় আইতে বহুত কষ্ট হইব, লোক থাকে হাঁটাইতে হইব, এরকম পরামর্শ। এটাই আমার বক্তৃতা। আমরা তো পুরুষেরা জানি কিভাবে আমরা স্বাধীনের আগেরও আমরা মানুষ ভৈরব দিকে উঠানে যাই, আমরা যাই নেতৃত্ব তারা দিবে, সেখানে যাই উপস্থিত থাকি 10-20 মিনিট করি কইলেও
আমি ইচ্ছা করে একটা বৈঠক গ্রামে দিলে একটা শব্দ ঠিক আছে, ওটাই আমরা এন্ট্রি করছি। দীর্ঘ 17 বছর পরে আমরা এইভাবে একটা নির্বাচনের আলোচনা করার জন্য যেটা সুযোগ পেয়েছি, এটাও কিন্তু আমাদের জন্য অনেক গর্বের এবং অনেক ত্যাগের। যে 24শে গণ অভ্যুত্থানে যারা জীবন দিচ্ছে, আমাদের কাছে গণতান্ত্রিক পরিবেশে কথা বলার জন্য তাদের রুহের আত্মার মাত্রাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। এখানে আমরা যে 5 নম্বর ওয়ার্ড, সেটা সুন্দরপুর। এখানে আমরা সুন্দরপুর, লক্ষ্মীপুর, নসরতপুর, 3টা গ্রাম মিলে আমাদের 5 নম্বর ওয়ার্ড। এখানে আমাদের লক্ষ্মীপুর এবং নসরতপুরে এখানে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। তারা বেশ কিছু সংখ্যালঘু আছে এবং তাদেরকে কেন্দ্রে আনার জন্য আমাদেরকে সেখানে একটু ভূমিকা পালন করতে হবে, যেভাবে কেন্দ্রে আসতে পারে এবং তার নিরাপদ তাদের বাড়িতে পৌঁছতে পারে, এটা আমাদের একটু গুরুত্ব দিতে হবে। আর কেন্দ্রে যারা যে দায়িত্বে থাকবেন, তবে অনুরোধ থাকবে, ভোট আমাদের সবার দরকার, তবে আওয়ামী পরিবারের কাউকে আপনারা কোনো কেন্দ্র কমিটি বা কোনো নির্বাচন পরিচালনার জন্য এখানে অন্তর্ভুক্ত করবেন না। মূল দাবি থাকবে। আর ভোটে এখানে ভোট করতে যাবেন, সেখানে আপনি আপনার প্রার্থীর জন্য ভোট করবেন, আপনার মার্কার জন্য ভোট করবেন। সেখানে আপনার ভাই আপনার বিপক্ষেও থাকতে পারে, আপনি আপনার নির্বাচনে আপনি একতা থাকবেন, আপনার ভোট আপনি করবেন, সেখানে আপনি কোনো আপোষ করতে পারবেন না। দলীয় যে সিদ্ধান্ত। আর আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য হলো আমরা আব্দুল্লাহ মিন্টুর মতো একজন প্রার্থী পেয়েছি এখানে, যিনি এমপি হলে উনি নিশ্চিত মন্ত্রী হবেন। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অবশ্যই, যে আমাদের দাগনভূঞা সোনালী যে অবহেলিত অঞ্চল, এখানে উন্নয়নের ছোঁয়া থাকবে, মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হবে, সকল সুযোগ সুবিধা আপনারা পাইবেন। তবে আপনারা প্রত্যেকে নিজ দলমত উদ্যোগ উঠে মান অভিমান বলে তবে আমাদের গ্রুপিং লোকিং থাকবে, দলের মূলস্রোতের বাইরে কেউ যাবেন না। দল সিদ্ধান্ত যাকে নেতা বানাবে আপনি তার পক্ষে থাকতে হবে, যাকে আপনি নির্বাচন প্রার্থী করবেন তার পক্ষে আপনি থাকবেন, বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে আপনাদেরকে আর কিছু বেশি বলবো না, আপনারা সবাই মিলেমিশে নির্বাচন করবেন। মিলিক আছে সবের গরম গরম প্রয়োগ করি জমতে ভর্তি করেছে। আমার অনুরোধ, সে আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার ছেলে হোক, আওয়ামী লীগ চিহ্নিত কোনো লোকজন কেন্দ্রে আসতে না পারে। আসলে এরা আব্বা বলাইলেও তাদের জমতেরকে ভোট দিয়ে রাখবে। আমাদের সত্যপুর গ্রামে 5টা ভোট ছিল, 5টা ভোট, মাত্র 5টা ভোট। আমরা কোনোদিন তাদের ডিস্টার্ব করি নাই, কোনো সময় ডিস্টার্ব করি নাই। কিন্তু পরবর্তী টাইমে কি হয়েছে এটা সবাই জানে। এখানে ছোট বড় যারা আছেন, যারা দেখছেন ভোটের ব্যাপার, এরা পারবেন বলি জান না কেউ। তাই এখন কথা এটাই বললাম, আপনারা সবাই খেয়াল করবেন। সবাই এই মনে আমি বিএনপি করি, আমি দানের শীষে ভোট দেবো, এটাই কথা বাস। কারো কোনো ফলবন আমি করবো না। জামাতিরা আপনার বেশি টিকিট বিক্রি হইতেছে, ভোট দিয়েছে, তাদের থিওরি দেখেন। তারা বলতেছে ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ওই যে শ্রীকৃষ্ণ, এরা সব এক। এটা বলতে পারে কোন ইমানদার লোকে এটা সমর্থন করতে পারে? হ্যাঁ, রোজা পূজা এক। হরে কৃষ্ণ হরে রাম, আওয়াজ স্লোগান দিচ্ছে হরে কৃষ্ণ হরে রাম, দাড়ি ভাল্লা টানি তো। আপনার কাছে আমার আবেদন এটাই, ভিন্ন মতের যে কেউ থাকে তাদের সাথে আমাদের ঝগড়াঝাটি প্রয়োজন নেই। আমরা ঝগড়াঝাটি করবো না, আগেও করি না, এখন আমরা করবো না। কেউ যদি করতে চায়, যদি গায়ের পরে এরা সারিও দিব না। বয়স যে কদ্দুর হয়েছে, এর ভিতরে আমরা অনেক নির্বাচন করছি, অনেক নির্বাচন হয়েছে গেছে। হয়তো বিগত 15, 16, 17 বছর আমরা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু নির্বাচন কিভাবে করতে হইব, কেমনি করতে হইব, জামাতের হিসাব লই জামাত হইতো, আঙ্গ হিসাব লই আন্দাজ হলো। আর আমাদের চন্দ্রপুর দক্ষিণ ভাড়ার ভিতরে শুধু আমি একা বললে অনেকের মনে কষ্ট যাইবে। আমরা যেহেতু টুকিটাকি দায়িত্বে আছি, আমাদের মা বোনদেরকে বোঝানো এবং কেন্দ্র পর্যন্ত মজায় ভোট দেওয়ানো, দল পর্যন্ত যে দায়িত্ব পালন করতে হয়, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের সবাইকে নিয়ে আমি সহ আমরা দায়িত্ব পালন করব।